অভিরাজ ভাই, কেমন আছেন? আপনি এ সময় কি জন্য আসছেন এখানে? কি জন্য মানে? আপনার সাথে গল্প করার জন্য আসলাম। আমার লগে গল্প করার জন্য কেউ আসে না। মানুষের এখন খুবই ব্যস্ত। কারোর সাথে যে গল্প করবে মানুষের সে সময়টুকু আর নাই। এখন বলেন কি জন্য আসছেন? মারে একটা তদবির দেন। আপনি কইতে পারেন আমার কপালটা এমন কেন? কেন? আপনার কপাল তো ঠিকই আছে। কি হয়েছে আপনার কপালের? এই যে দেখেন না, বিয়া শাদী সংসার কিছুই হইতেছে না। দেখেন না, তদবির কইরা কিছু করা যায় কি না? দেখেন, বিয়া শাদী সব আল্লাহর হাতে। তিনিই ঠিক করেন কার জীবন কিভাবে চলবে। আমার মতো সালাম কবিরাজ কিভাবে বলবে বলেন তো? তাইলে এইটা কন না, আমার যে বিয়া শাদী হয় না, সংসার হয় না, কিসের জন্য হয় না এইটা কন। এটার আসলে অনেক কারণ হতে পারে। গ্রহ নক্ষত্র দোষ হতে পারে। কিন্তু আপনার গ্রহ নক্ষত্র সব তো ঠিকঠাকই দেখতেছি। আমার মনে হয় আপনারে কেউ বান বা জাদু করছে। কি কন? আমারে বান বা জাদু করবে কেন? আমি তো কারো ক্ষতি করি নাই। তাহলে আমারে কেউ বান বা জাদু করবে কেন? আপনি যেহেতু পরীর মতন সুন্দরী, আপনারে কেউ মনে মনে ভালোবাসে হয়তোবা। আর যেহেতু মনে মনে ভালোবাসে, তাই প্রকাশ করতে পারছে না, সেজন্যই জাদু করতে পারে। কেন? ভালোবাসলে কইতে পারবো না কেন? এইটাই তো সমস্যা। যে আপনারে ভালোবাসে সে যদি আপনারে বলে, আর আপনি যদি না করে দেন, সেজন্যই হয়তো। আসলে মানুষ তো, মানুষ মানুষের ভালো দেখতে পারে না। মানুষের ভালো দেখলে মানুষের জ্বলে, সেই জন্যও হতে পারে। আমি যে একটা মানুষ, আমার লগে আবার কেডা হিংসা করব? আফা, মানুষ বড়ই হিংসুক জাতি। আল্লাহ আমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করছে, আমরা তাও মানুষের ভালো দেখতে পারি না। ধরেন আপনি অনেক সুখে আছেন, শান্তিতে আছেন, কিন্তু আমি সেটা সহ্য করতে পারুম না। আমার ভিতরটা হিংসায় ভরা। এই হিংসার জন্যই পৃথিবীটা ছারকার হয়ে যাচ্ছে। এই যে আপনার যে বিয়ে হইতেছে না, এটা তো সেই কারণেই। কবিরাজ ভাই, আপনি আমারে একটা তদবির দিতে পারেন না? কেন পারবো না? এর জন্যই তো এখানে বসে আছি। এইটার জন্য টাকা পয়সা খরচ করতে হবে, খরচা পানি আছে। আচ্ছা, বলেন দেখি কবিরাজ ভাই, এটার জন্য কত টাকা খরচ হতে পারে? এটার জন্য আপনাকে 5,000 টাকা খরচ করতে হবে। অন্য কেউ হলে তো 10,000-এর নিচে এই তদবির দিতামই না। 5,000 টাকা কবিরাজ ভাই? 5,000 টাকা আমার কাছে নাই, কিছু কম রাখলে হয় না? যদি কম দেন কাজও কম হবে। আপনি বুঝতেছেন না কেন? এখানে অনেক জিনিস কিনতে হবে। জাফরান লাগবে, সেই জাফরানের কালি দিয়ে তাবিজ বানাতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি টাকা আনতেছি, আপনি এখন কাজ শুরু করেন। টাকা না দিলে কাজ শুরু করা যাবে না। আপনাকে তো বললামই অনেক জিনিস কিনতে হবে। তারপর সেই টাকা জিনকে দিতে হবে। ও আপনাকে তো বলাই হয়নি, আমার সাথে একটা জিন আছে। সেই জিন আবার যা যা লাগে সেগুলো নিয়ে আসবে। বলেন কবিরাজ ভাই, আপনার সাথে জিন থাকে? আগে তো শুনি নাই। আমার তো ভয় লাগতেছে, ওই জিন আবার ঘাড় মটকাবে না তো? আরে, ভয়ের কিছু নাই। এটা ভালো জিন, কারো ঘাড় মটকায় না। তবে মাঝে মধ্যে রেগে গেলে একটু সমস্যা করে।